আল্লাহ তাআলা বলেছেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহর উপরেই মুমিনদের তাওয়াক্কুল করা উচিত। তিনি বলেছেন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু অথবা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, যারা তাওয়াক্কুল করে তারা যেন কেবল আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, অন্য কারো উপর যেন তারা তাওয়াক্কুল করে না, অন্য কারো উপর যেন তারা তাওয়াক্কুল না করে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি লাউ কুনতুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর যথাযথ তাওয়াক্কুল করতে পারতে, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুর, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে তেমনিভাবে রিজিক দিতেন যেমনিভাবে তিনি পাখিগুলোকে রিজিক দেন। পাখিগুলো কীভাবে রিজিক পায়? পাখিগুলো যখন সকালবেলা তারা তাদের ঘর থেকে বের হয় তখন কোথায় তারা খাবার পাবে তারা কিছুই জানে না, তাদের গন্তব্য জানা নাই, এবং তাদের খাদ্যের কতটুকু তারা পাবে কোন জায়গায় গিয়ে সেটাও তারা জানে না। কেউ তারা তো আল্লাহর উপর তাওয়াক্কুল করে তারা বের হয়, আর যখন তারা ফিরে আসে সকাল সন্ধ্যায় তখন তাদের পেট ভর্তি, আবার ঠোঁটে করে কিছু খাবার তাদের যে শাবকগুলো অথবা তাদের যে তাদের নিয়ে যে বাচ্চাগুলো তাদের জন্য অপেক্ষা করছে তাদের জন্য খাবার নিয়ে আসে। এটা কিভাবে তৈরি হলো? তিমি মাছের খাবার কে দেন? তিমি মাছ কার উপর নির্ভর করে? অথবা পৃথিবীর অন্যান্য প্রাণীগুলো, বন জঙ্গলের প্রাণীগুলো কার উপর নির্ভর করে? কে তাদেরকে খাদ্য দেন? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন, এভরিথিং ইজ পসিবল, সব কিছুই সম্ভব। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ওয়ালাউ তাওয়াক্কালাল আবদু আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি ফি ইজালাতি জাবালি মিন মাকানিহি ওয়া কানা মা'মুরান বিইজালাতি লা আযালাহু, যদি কোনো একজন বান্দা সত্যিকার ভাবেই আল্লাহর উপর তাওয়াক্কুল করে এবং সে যদি কোনো একটি পাহাড়কে তার স্থান থেকে বিচ্ছুত করতে চায়, মানে পাহাড়কে তার স্থান থেকে অন্য জায়গায় সে মানে ধাক্কা দিয়ে নিয়ে যাবে, আর তাকে এই ব্যাপারে আদেশও করা হয়েছে, মানে তাকে বলা হয়েছে তুমি পাহাড়টা এখান থেকে অন্য জায়গায় ধাক্কা দিয়ে নিয়ে যাও, আর সে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ধাক্কা দেওয়া শুরু করলো, তাহলে পাহাড় সেখান থেকে সরে যাবে। মানে আপনাকে আল্লাহ তাআলা যে কাজটি করার জন্য নির্দেশনা প্রদান করেছেন, আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে সেই কাজটি করা শুরু করে দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর তাওয়াক্কুল করার কারণে আপনার কাজের মধ্যে এরকম শক্তিমত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করবেন এবং আপনি সত্যি করতে তা অ্যাচিভ করতে পারবেন। এই কারণে তাওয়াক্কুল করা এটা ঈমানদারদের কাজ। মানে কোরআনে যদি এই কথা বলা হয় ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহি ফাহুয়া হাসবু, কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাহলে আল্লাহ তার জন্য যথেষ্ট, তাহলে আর কি লাগে? এটা তো তার পক্ষ থেকে ডিক্লারেশন। এই কারণে আমাদের সকল সিচুয়েশনে আমরা তাওয়াক্কুল করব। তাওয়াক্কুলের ব্যাপারে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন আত তাওয়াক্কুলু আলাল্লাহি জিমাউল ঈমানি, মানে আল্লাহর উপর তাওয়াক্কুল করা হচ্ছে ঈমানের যত শাখা প্রশাখা আছে সবগুলোকে একসাথে রাখে, মানে সবগুলোকে জমা করে একত্রিত করে। মানে তাওয়াক্কুল হচ্ছে ঈমানের মূল একটা জায়গা, একটা মূল কাজ। আপনি তাওয়াক্কুল করতে পারলে অন্যান্য সব ঈমানের অনুষঙ্গ যেগুলো আছে সেগুলো সব অর্জন হয়ে যাবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আত তাওয়াক্কুল নিসফুদ্দিন, তাওয়াক্কুল হচ্ছে ইসলামের অর্ধেক, এবং তিনি বলেছেন নিসফুসানি আল ইনাবা, আর ইসলামের বাকি অর্ধেক হলো আল্লাহর কাছে ফিরে যাওয়া, তওবা ইস্তেগফার করা। এবং তিনি বলেছেন ফা ইন্নাদ দীন ইস্তিআনাতুন ওয়া ইবাদাতুন, কারণ দিন এটা হচ্ছে কি আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং আল্লাহর ইবাদত করা। ফাত্তাওয়াক্কুল হুয়াল ইস্তিআনা, কারণ আপনি যদি দেখুন আমরা সূরা ফাতিহা কি বলি, আমরা বলি যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মানে দিন এর দুটো অংশ, একটা হচ্ছে আল্লাহর ইবাদত করা আর একটা হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়া। তো ইবাদত তো আমরা জানি নামাজ অন্যান্য যা কিছু আমরা করছি সব ইবাদত, আর বাকি অংশটা কি তাওয়াক্কুল ইস্তিআনা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। মানে আপনি আল্লাহর উপরে কেবল নির্ভর করলেন, অন্য কারো উপর নির্ভর করলেন না, এটাই তো তার কাছে সাহায্য চাওয়া, তাই না? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই কারণে তিনি বলেছেন ওয়ামানজিলাতুহু আওসাউল মানাজিল ওয়া আজমাউহা, যে তাওয়াক্কুলের তার যে পর্যায়টি এটা এত ব্যাপক এবং বিস্তৃত যে ওয়ালা তাজালু মা'মুরাতান বিন্নাজিলিনা লিসাআতিন মুতাআল্লিকাতি তাওয়াক্কুলি ওয়া কাসরাতি হাওয়াইজিল আলামিন, যে মানুষের অনেক প্রয়োজন আছে, এই প্রয়োজনগুলো মেটানোর মতো একমাত্র সামর্থ্য আছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই কারণে একজন যারা আল্লাহর কাছে যারা কোনো কিছু চায় প্রত্যাশা করে তাদের জন্য চাওয়া এবং প্রত্যাশার জায়গাটি হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আমাদেরকে তাওয়াক্কুল করতে। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আল আসলুল জামিউল লাযী তাতাফাররাউ আনহুল ইবাদাত, মানে যেই সকল মূলনীতির উপর ভিত্তি করে বিভিন্ন ইবাদতগুলো মানে লোকেরা করে থাকে তোমাদের আত তাওয়াক্কুল আলাল্লাহ,
আল্লাহর উপর তাওয়াক্কুল করা এটি অন্যতম প্রধান। সেখানে আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে। প্রশ্ন হলো যে তাওয়াক্কুল মানে কি? তাওয়াক্কুল শব্দের মূল অর্থ হলো, যেমন ইবনে রজব রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, হুয়া সিদকু ইতিমাদিল কলবি আলাল্লাহি তাআলা ফি ইস্তিজলাবি আল মানাফি'i ওয়া দাফ'িল মাদারি মিন উমুরি দুনিয়া ওয়াল আখিরা। মানে তাওয়াক্কুল হলো আমাদের অন্তর সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর নির্ভর করে থাকা। কোনো ভালো অর্জন অথবা কোনো মন্দ এটা দূরীকরণ এর ক্ষেত্রে, সেটা দুনিয়ার অথবা আখেরাতে যেই জায়গায় হোক না কেন, মানে দুনিয়ার কল্যাণও যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা আতিনা ফিল আখিরাতি হাসানা, দুনিয়ায় কল্যাণ আখেরাতে কল্যাণ, সব কল্যাণের ক্ষেত্রে তার কাছে চাওয়া, মানে তাকেই আমাদের একমাত্র মুস্তাআন মুতাওয়াক্কাল মনে করা, যে তার উপরে কেবল তাওয়াক্কুল করা যায় বা তার কাছে কেবলমাত্র চাওয়া যায়। এই কারণে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বললেন, ইন্না তাওয়াক্কুল আল আবদি আলা রাব্বিহি আন ইয়ালামা আন্নাল্লাহু ওয়াসিকাতুহু, যে কোন একজন ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল মানে হচ্ছে তিনি বুঝা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নির্ভরস্থল, আল্লাহ তার আশ্রয়স্থল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নির্ভরতার প্রতীক, আল্লাহর কাছে তিনি চাইতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমাধান করে দিতে পারেন। মানে সব সমস্যা, যত সমস্যাই হোক না কেন, আল্লাহর উপর তার অন্তরের সঠিকভাবে আল্লাহর উপর নির্ভর করা, এটা হলো তাওয়াক্কুল। কিন্তু এর মানে এটা নয়, যেমন ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আত-তাওয়াক্কুল হুয়া সিদকুল ইতিমাদি আলাল্লাহি ফি জালবিল মানাফি'i ওয়া দাফিল মাদারি মা'আল ফাইলিল আসবাবিল্লাতি আমারাল্লাহু বিহা। মানে আপনি কোনো একটি জিনিস অর্জনের জন্য, সেটা ভালো হোক অর্জন করা, মন্দ হোক তা থেকে আপনার নিজকে রক্ষা করা, এর জন্য সত্যিকার অর্থে পরিপূর্ণভাবে আপনি মানে সত্যি ভাবে, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই, সন্দেহ মুক্তভাবে পরিপূর্ণভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। কিন্তু এর পাশাপাশি ওই কাজটি করার জন্য শরিয়া যেই সকল আপনার পদ্ধতি অনুমোদন দিয়েছে, ওই পদ্ধতিগুলো সাথে সাথে সম্পাদন করা। যেমন ধরুন, আপনি কোনো একটা জায়গায় যেতে চান, এই জায়গায় যাওয়ার জন্য শরিয়া পদ্ধতি হলো যে আপনি কোনো ট্রান্সপোর্ট নিতে পারেন, আপনি কোনো ট্রান্সপোর্ট নিয়ে আপনি সেখানে যাওয়া শুরু করলেন, কিন্তু আপনি আল্লাহকে বলেন, আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করে আমি শুরু করছি। যেমন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আপনি ঘর থেকে যখন বের হন তখন আপনি বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি ঘর থেকে বের হয়েছি, সকল উপকরণ আমার আছে, মানে আমার সব কিছু আছে, আমি যাওয়ার জন্য গাড়ি আছে, আমি নিজে সুস্থ, টাকা পয়সা আছে, খাদ্য পানীয় যথেষ্ট আমার সাথে আছে, এবং যেখানে যাব সবাই আমাকে চেনে, ওইখানে কোনো ভয় নাই, আতঙ্ক নাই, সব এভরিথিং ইজ ওকে। আপনি শুরু করলেন, কিন্তু রাস্তায় গিয়ে তো অ্যাক্সিডেন্ট হতে পারে, অথবা রাস্তাঘাটও সেফ, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হবে না, যেখানে যাবেন ওখানে আগুন লেগে যেতে পারে, অথবা ওইখানে গিয়ে আপনার স্ট্রোক করতে পারেন, অথবা ওইখানে গিয়ে আপনার ব্রেন হ্যামারেজ হতে পারে, সেখানে গিয়ে হার্ট ব্লক হয়ে যেতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন। তো আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, কারণ আপনি যেই জিনিসগুলো, আপনি যে আসবাব অথবা যে উপকরণগুলো আপনি নিশ্চিত করলেন, এই উপকরণগুলো আপনাকে কেবল সাপোর্ট দিতে পারে, হেল্প করতে পারে, কিন্তু আলটিমেট রক্ষা করতে পারে না। আলটিমেট রক্ষার জন্য আপনাকে আল্লাহর কাছে ফিরে যেতে পারে, ফিরে যেতে হবে। এমনকি আপনি খাচ্ছেন সকল ধরনের খাবার আপনার সামনে, এই খাবারটা আপনি মুখ পর্যন্ত নেওয়ার আগে কিন্তু মারা যেতে পারে, এরকম আছে না? বহু অসংখ্য লোক আছে, খাবার নিয়েছেন, অর্ডার দিয়েছেন রেস্টুরেন্টে, তিনি খাবেন, এই খাবারটি মাত্র হাতে দিয়েছেন, মানে হাত লাগিয়েছেন খাবারে, এরপরে আর হাত উঠাতে পারেন নাই, অথবা মুখ পর্যন্ত নিয়ে এসছেন, এরপরে আর মুখে নিতে পারেন নাই, অথবা মুখে নিয়েছেন কিন্তু গলদকরণ করতে পারেন না, তার আগে তিনি মারা গেছেন। এরকম অসংখ্য ঘটনা ঘটতে পারে। অথবা এই সকল পরিস্থিতিতে যাই আপনার পক্ষে যা করণীয়, সেগুলো আপনি করার পর এরপরে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর সুপর্দ করবেন, যে আল্লাহ তোমার উপর আমি ছেড়ে দিলাম, তুমি আমার কর্মগুলোকে সম্পাদন করে দাও। এটি হলো তাওয়াক্কুল। অর্থাৎ তাওয়াক্কুলের মূল বক্তব্য হলো হাকিকাতুত তাওয়াক্কুল। তাওয়াক্কুলের মূল বক্তব্যটা কি? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর আপনি নির্ভর করবেন। তবে এই কাজটি করার জন্য আপনার যা করণীয় এবং এই জায়গায় যত আপনার উপকরণ আছে, এই উপকরণগুলো আপনাকে গ্রহণ করতে হবে। যেমন কোন একজন ব্যক্তি এসে বারবার কেবল একজন ইমাম সাহেবকে, খতিব সাহেবকে বলেন যে শেখ আমার জন্য দোয়া করবেন, আমার কোনো সন্তান হয় না। তো এরকম দোয়া করছেন 1-2 বছর পর্যন্ত, কোন একবার জিজ্ঞেস করলেন যে তুমি যে প্রতিবার বলো সন্তান, তুমি আসলে বিয়ে করছো কিনা? কয় না, এখনো তো বিয়ে করি নাই। তো বিয়ে সে করে না, তার সন্তান হবে কোত্থেকে? সে কারণে আপনাকে উপকরণ গ্রহণ করতে হবে। আপনি কোথাও যাবেন, যাওয়ার জন্য আপনি কেবল দোয়া করেন আমি যেন আল্লাহ ওই জায়গায় পৌঁছতে পারি, আপনি ঘর থেকেই নামেন না, আপনি কিভাবে সেই জায়গায় যাবেন? তাই না? আপনাকে তো তা থেকে সেই জন্য উপকরণ আপনাকে গ্রহণ করতে হবে। আপনি আল্লাহ আমাকে অনেক জ্ঞান দাও, তো জ্ঞান অর্জনের পথে আপনাকে চলতে হবে, সেটা তো আপনাকে করা দরকার। সে কারণে তাওয়াক্কুল মানে হচ্ছে আপনার যা করণীয় তা আপনি করে এরপরে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভর করবেন। 2 নম্বর বিষয় হচ্ছে তাকওয়া মানে হচ্ছে, তাওয়াক্কুল মানে হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, যে আল্লাহ আমি এই কাজটি করতে চাই, এই কাজটি করার জন্য তুমি আমাকে তৌফিক দিও। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর
মানে আল্লাহর উপর তাওয়াক্কুল করা মানে যে তার কাছে সাহায্য চাওয়া। অতএব তাওয়াক্কুল করা মানে হচ্ছে আপনি বলেন যে ঠিক আছে আল্লাহ আমি কাজটি করলাম, আমি কাজটা শুরু করছি, ইত্যকার এরপরে আপনি মানে সকল উপকরণ নিয়ে আপনি কাজটা শুরু করে দিলেন, আল্লাহর কাছে আপনি সাহায্য চাইলেন না এবং এটা সফলতার জন্য আল্লাহর উপর নির্ভরও করলেন না, তা হবে না। আপনি দুনিয়ার সকল আয়োজন করলেন, সকল মানুষ নিয়ে আপনি শুরু করলেন, কিন্তু এটি কোনো অবস্থায় আপনার মানে সফলতা না হতে পারে। এই জন্য ইবনু তাইমিয়া তিনি বলেছেন রাহিমাহুল্লাহ, আত-তাওয়াক্কুলু ইয়াতানাওয়ালু আত-তাওয়াক্কুল আলাল্লাহি, তাওয়াক্কুল মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর নির্ভর করা, লিয়ুঈনাহু আল্লাহু আলা ফি'লি মা আমারা, আল্লাহ তাআলা তাকে যে কাজটি করতে আদেশ করেছেন সেই কাজটি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য প্রার্থনা করা। এটা ভালো করে শুনুন, ওয়াত-তাওয়াক্কুলু আলাল্লাহি লিয়ুতিয়াহু মা লা ইয়াকদিরুল আবদু আলাইহি, আল্লাহর উপর তাওয়াক্কুল করা মানে হচ্ছে এই ব্যক্তি তিনি আল্লাহকে বলেন যে আল্লাহ তাআলা যেন তাকে এমন সামর্থ্য প্রদান করেন যেই সামর্থ্যটা না থাকলে তিনি কাজটি করতে পারবেন না, মানে তিনি কাজটি করতে পারবেন না যদি আল্লাহ তাআলার সামর্থ্য না থাকে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যদি সেখানে তাকে সামর্থ্য প্রদান না করা হয়। অতএব সামর্থ্য আল্লাহর কাছে চাওয়া, ফাল ইস্তিআনাতু তাকুনু আলাল আমালি, অতএব আপনি কোনো কাজ করার জন্যে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। ও আম্মা তাওয়াক্কুলু, আর তা হচ্ছে আপনি ওই কাজটি যেন আপনার পক্ষে থাকে, ওইটা যেন কোনো ক্ষতি আপনার জন্য না হয়, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর নির্ভর করা। যেমন আপনি কোনো একটা কাজ করার জন্য আপনি সকল উপকরণ গ্রহণ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইলেন, আল্লাহ আমি যেন কাজটা করতে পারি, এতটুকু হলো তার কাছে সাহায্য চাওয়া। এরপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলেন আল্লাহ আমি যে কাজটি করছি এই কাজের আলটিমেট ফলাফল যেন আমার জন্য কল্যাণকর হয়, ক্ষতিকর যেন না হয়, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে চাওয়া। এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহ সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাগিবুন। এইজন্য আপনি দেখবেন ঈমানদাররা তারা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাহলে অসম যুদ্ধেও তারা বিজয়ী হয়ে যায়। আপনি দেখুন দুটো ঘটনা, একটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয় তখন তিনি বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহর উপর আমি তাওয়াক্কুল করলাম, আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম অভিভাবক। মানে ওয়াকিল কিন্তু তাওয়াক্কুল থেকে এসে, ওয়াকিল মানে তিনি আপনি তাকে অভিভাবক বানানো, ওয়াকিল তাওয়াক্কুল, আপনি আল্লাহকে অভিভাবক বানালেন যে আল্লাহ আমার এই বিষয়ে তুমি আমার অভিভাবক, তুমি আমার দায়িত্বশীল। অভিভাবকদের কাজ কি, যেমন আপনার সন্তানদের আপনি অভিভাবক, তাদের জন্য কোনো অকল্যাণ না হয়, তাদের জন্য কেবল কল্যাণ হয়, তাদের জন্য কোনো ক্ষতি না হয়, কোনো ক্ষতি যেন তাদেরকে স্পর্শ না করতে পারে, ইত্যকার থেকে আপনি তাদেরকে প্রতি মুহূর্তে রক্ষা করে চলেন। তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করবেন যদি আপনি তাকে ওয়াকিল বানান, মানে তার উপর তাওয়াক্কুল করেন আপনি যদি তার উপর তাওয়াক্কুল করেন। সে কারণে ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি তার উপর মানে নি'মাল ওয়াকিল, তিনি আমার জন্য উত্তম ওয়াকিল, মানে আমি তার উপরে তাওয়াক্কুল করলাম। এরপর আপনি জানেন ওই আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেটাকে শীতল এবং প্রশান্তিদায়ক বানিয়ে দিলেন। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে যখন তিনি অংশগ্রহণ করলেন, একটা অসম যুদ্ধ, ওরা সৈন্য সংখ্যা সেখানে আপনি জানেন যে সেখানে সৈন্য সংখ্যা রাসূল ইসলামের বিপরীতে ওরা রয়েছে, মানে মুসলমানদের বিপরীতে ওরা 1000, রাসূল ইসলাম মাত্র 313 জন সাহাবী নিয়ে আছেন যাদের আবার অস্ত্র শস্ত্র নাই, প্রশিক্ষণ নাই। তারপরে তিনি আল্লাহকে দোয়া করেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য উত্তম অভিভাবক, তিনি আমার জন্য যথেষ্ট, তার উপরে আমি তাওয়াক্কুল করলাম। এবং যুদ্ধের ময়দানে কি ঘটেছে দেখেন। সে কারণে আমরা বলবো তাওয়াক্কুল যদি আপনি করতে পারেন সত্যিকার অর্থে তাইলেই ইনশাআল্লাহ আপনার জন্য যথেষ্ট। এবং এই কারণে আমরা দেখি যে কোরআনের সূরাতুল ফাতিহা, যেটা কোরআনের জেস্ট সামারি এবং কোরআন শ্রেষ্ঠতম সূরা, শুধু না আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল গিফট মুসলিম উম্মার জন্য, অন্য কোনো জাতিকে সূরা ফাতিহার মতো কোনো কিছু দেওয়া হয় না। যদিও তাদেরকে কোরআনের মতো অন্য গ্রন্থ দেওয়া হয়েছে, যেমন মানে তাওরাত, ইনজিল, জাবুর, মানে এগুলো কোরআনের মতো ধর্মগ্রন্থ বা কোরআনের মতো আসমানি গ্রন্থ, আল্লাহর কথা, কিন্তু আপনি দেখেন যে ওই সকল ধর্মগ্রন্থগুলোতে সূরা ফাতিহার মতো কিছু নাই, মানে এত অসাধারণ। সেই সূরা ফাতিহা আমরা কি বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনার ইবাদত করি এবং আপনার উপরে তাওয়াক্কুল করি, আপনার কাছে আশ্রয় চাই। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কারণে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর তাওয়াক্কুল করা মানে হচ্ছে আল্লাহর কাছে আপনি জিনিসগুলো ছেড়ে দেয়া, যে আপনি আপনার যতটুকু করণীয় ততটুকু আপনি করলেন। যেমন আমাদের এখানে মৌলিক ইস্যুটা কি, যেমন ধরুন আমরা তো হজ করতে যাচ্ছি, তো আমাদের এখানে তাওয়াক্কুলের ব্যাপার আছে কিনা। আপনি বলবেন আমি তো টাকা পয়সা সব দিয়েছি, আমি তো সব কিছু মানে সব উপকরণ মানে আমি গ্রহণ করেছি, তারপরে আমি তো প্লেনে চলে যাব, এখানে কি হজ করবো, এখানে আবার তাওয়াক্কুলের কি আছে। এবং ওই ব্যক্তির মতো অবস্থা, যে ব্যক্তি ধরেন মানে আল্লাহর উপর তাওয়াক্কুলের একটা গল্প, এটা তো আপনি জানেন, এটা যদিও এক ধরনের মানে
মানুষ এগুলো হাসির ছলে বলে থাকে, তারপরে এর মধ্যে বাস্তবতা আছে। কোন একজন ব্যক্তি তিনি বাজারে যাচ্ছিলেন, গাভী কেনা, কোরবানির গরু তিনি কিনবেন, পশু কিনবেন তিনি। তো একজন তাকে জিজ্ঞেস করেন কই যাও? বলে বাজারে যাই। বলে যে কি জন্য যাচ্ছ? বলে আমি সেখানে কোরবানির পশু কিনবো। বলো ইনশাআল্লাহ কোরবানির পশু কিনবো। বলে ইনশাআল্লাহ বলার প্রয়োজন কি? আমার পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, আমি সামর্থ্যবান, সামনে ঈদ, এখানে আবার ইনশাআল্লাহর ইস্যু কি আছে? তখন ওই ব্যক্তি তিনি বাজারে গেলেন, কিন্তু তার পকেট মাইর হয়ে গেছে, তিনি আর গরু কিনতে পারেন নাই। তো যখন লোকেরা তাকে জিজ্ঞেস করছে যে আপনি কোথায় গিয়েছেন? বলে ইনশাআল্লাহ বাজারে গেছি। কি জন্য বাজারে গিয়েছিলেন? ইনশাআল্লাহ গরু কেনার জন্য। তো গরু কই? ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। মানে এখন সে প্রত্যেকটা মুহূর্তে ইনশাআল্লাহ বলছে, কিন্তু জায়গা মতো তার ইনশাআল্লাহ বলা দরকার ছিল। ইনশাআল্লাহ বা আল্লাহর উপর তাওয়াক্কুল করা, এটি আপনাকে বিপদ আপদ থেকে মুক্তি দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অভিভাবক হয়ে যাবেন। এটি হলো তাওয়াক্কুলের মূল জিনিস। এবং এই জন্যে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, সিররুত তাওয়াক্কুলি ওয়া হাকিকাতুহু হুয়া ইতিমাদুল কলবি আলাল্লাহি ওয়াহদাহু। আপনি কেবল মুখ দিয়ে না, ইতিমাদুল কলব, আপনার অন্তরটা আল্লাহর উপর এরকম নির্ভর হয়ে আছে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর আপনার অন্তরটাকে আপনি এরকম নির্ভর করে রেখেছেন। ফালা ইয়াদুরুহু মুবাশারাতু আল আসবাবি মা খুলুবি আল কলবি মিনাল ইতিমাদি আলাইহা ওয়ার রুকুনি ইলাইহা। ফলে সেই ব্যক্তি তিনি উপকরণ গ্রহণ করার পর তিনি ওই উপকরণে যদি কোনো ঘাটতিও থাকে, তাইলেও ওই ব্যক্তি ওই উপকরণের ঘাটতির কারণে তিনি পরাজিত হবেন না বা ক্ষতিগ্রস্ত তিনি হবেন না, বরং ওই উপকরণ গ্রহণ করার পর আল্লাহর উপর তাওয়াক্কুল করার ভিত্তিতে এই ব্যক্তি তিনি তার অবশ্যই সফলতা তিনি অর্জন করতে পারবেন। অতএব এটা কেবল মুখের ইস্যু না, এটা অন্তরের ইস্যু। অন্তর দিয়ে আপনাকে এই কাজটি করতে হবে। তার মানে আপনি কেবলমাত্র তাওয়াক্কুল করবেন মানে হচ্ছে আপনি বলবেন যে ঠিক আছে আমি আল্লাহর উপর নির্ভর করে বসে থাকলাম, কিন্তু আপনি কোনো প্রয়োজনীয় উপকরণ আপনি গ্রহণ করলেন না, তা কিন্তু হবে না। প্রয়োজনীয় উপকরণ গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গিয়েছেন, যুদ্ধের বর্ম তিনি পড়েছেন, অস্ত্র গ্রহণ করেছেন, তারপরে তিনি যুদ্ধের ময়দানে গিয়েছেন এবং এরপরে তিনি কিন্তু আহত হয়েছেন উহুদের যুদ্ধে, আপনি জানেন। অতএব আমাদেরকে আমাদের যা যা প্রয়োজনীয় দায়িত্ব যা আছে সেগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে। এগুলো আমাদেরকে করে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে। আমরা যেন তাওয়াক্কুল এবং তাওয়াকুল এই দুটোর মধ্যে যেন আমরা একেবারে গুলিয়ে না ফেলি। কারণ এই জন্যে তাওয়াক্কুল মানে হচ্ছে, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কানা আহলুল ইয়ামিন ইয়াহুজ্জুনা ওয়া লা ইয়াতাযাওয়াদুন। ইয়ামেনের লোকেরা তখন তারা হজ করতে আসতো, কিন্তু হজ করতে আসার জন্য তাদের যে প্রয়োজনীয় সরঞ্জাম যা দরকার, যেমন একটু টাকা পয়সা নিয়ে আসবে, একটু খাদ্য পানীয় নিয়ে আসবে, জামা কাপড় নিয়ে আসবে, এগুলো তারা কোনো কিছু নিয়ে আসতো না। বরং তারা বলতো নাহনুল মুতাওয়াক্কিলুন, আমরা ঘর থেকে এমনি একেবারে খালি হাতে কোনো কিছু না নিয়ে আমরা বের হলাম, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করছি। এই কথা শোনার পর যখন তারা মক্কা হজ করতে আসলো, তখন লোকেরা তাদেরকে জিজ্ঞেস করলো যে তোমাদের এরকম কিছুই নাই, তোমরা কি কি মানে তোমাদের সরঞ্জাম কই, তোমাদের জামা কাপড় কই, বা তোমাদের লাগেজ কই, ব্যাগেজ কই? তখন তারা বললো যে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করছি। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। তোমাদেরকে হজে আসতে হলে তোমাদেরকে প্রয়োজনীয় প্রিপারেশন, প্রস্তুতি নিয়ে আসতে হবে। তবে তোমাদের জন্য উত্তম প্রস্তুতি হলো তাকওয়ার প্রস্তুতি। ভালো করে খেয়াল করুন, মানে সেখানে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করা এর মানে এটা নয় যে আপনি কোনো কিছু নিয়ে যাবেন না, বরং আপনি সব কিছু নিয়ে যাবেন, এরপর আপনি তাওয়াক্কুল করবেন। যেমনিভাবে আমরা হজের ব্যাপারে কি করি, যে আমরা তো হজ করতে যাচ্ছি, আমরা হজে যাওয়ার জন্য আমাদের যা যা প্রয়োজনীয় প্রিপারেশন আছে, যেমন আপনারা এখন ধরেন হালাকাগুলোতে আপনারা অংশগ্রহণ করছেন, জ্ঞান অর্জন করছেন, হজ কীভাবে করবেন ইত্যাদি সব কিছু জানেন, উপকরণগুলো সব আপনার জানা। এরপরে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহ আমি আমার যা জানা এই অনুসারে আমি আমল করে গেলাম, তোমার উপর তাওয়াক্কুল করে আমি কাজটা করলাম, তুমি আমার ইবাদতটা কবুল করে নিও। এইটা হলো তখন আমাদের কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল তারা উভয় মিলে কিন্তু বাইতুল্লাহ নির্মাণ করেছে। নির্মাণ করার পর তারা উভয় আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা, মানে কি বলে তারা আল্লাহ তাকাব্বাল মিন্না, হে আল্লাহ আপনি আমাদের কাছ থেকে কবুল করেননি, ইন্নাকা আনতা সামিউল আলিম। আল্লাহর কাছে তারা দোয়া করেছেন, ছেলে এবং বাবা মিলে আল্লাহর কাছে দোয়া করেছেন, অথচ তারা কিন্তু আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আসবাব, সবব, রিজন এগুলো কিন্তু তারা গ্রহণ করেছেন। কিন্তু তারপরেও তারা তাদের অন্তরের তাওয়াক্কুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর রেখে দিলেন। আল্লাহ তুমি যদি কবুল না করো তাহলে আমাদের এই কাজে তো আমাদের কোনো মানে আমাদের এতে কোনো অর্জনই হবে না। সে কারণে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে কোনো ধরনের কাজ করার জন্য তাওয়াক্কুল অবশ্যই গ্রহণ করতে হবে। আপনারা মারিয়াম আলাইহিস সালামের কথা জানেন। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তিনি সন্তান সম্ভবা হলেন এবং তার সন্তান জন্ম নেবে একটা খেজুর গাছের নিচে গিয়ে তিনি সেখানে বসলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তার জন্য এমনি খেজুর এবং পানীয় এগুলো আল্লাহর পক্ষে তো অসম্ভব কিছু না, তিনি বললেই হয়ে যায়। তিনি বলতে পারতেন খাদ্য
পানীয় তার জন্য উপস্থিত হয়ে যায়, তিনি তা না করে তিনি মারিয়ামকে বলেছেন হুজ্জি ইলাইকে বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকা রতাবান জানিয়া, যে ওইখানে তুমি কি করো, খেজুর গাছটাকে তুমি একটু ঝাঁকুনি দাও, ওইখান থেকে তখন ফল তোমার জন্য এসে পড়বে। এটা হলো মূলত তাওয়াক্কুল। সে কারণে আমরা বলছি যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর তাওয়াক্কুল, এর মানে হচ্ছে আমরা তাওয়াক্কুল যেন এটা না হয়, মানে আমরা তাওয়াক্কুল না হয়, যেন তাওয়াক্কুল না হয়। তাওয়াক্কুল মানে হচ্ছে আমরা কোনো কাজ করছি না, তারপর আমরা বলছি আল্লাহ তাআলা আমাকে খাওয়াবেন, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন, এটা তাওয়াক্কুল নয়। এই তাওয়াক্কুল সত্যিকার অর্থে ইসলামে অনুমোদিত নয়। এই যে তাওয়াক্কুল, এই তাওয়াক্কুলটা এটার শরীয়ী হুকুম কি? তাওয়াক্কুল, আল্লাহর উপর তাওয়াক্কুল করা ফরজ, আল্লাহর উপর তাওয়াক্কুল করা ফরজ। এবং ইবনে তাইমিয়ার জন্য বলেছেন ফাইন্নাত তাওয়াক্কুল আলাল্লাহি ওয়াজিবুম মিন আযমিল ওয়াজিবাত, মানে আমাদের যত ফরজ কাজ আছে, সকল ফরজ কাজের মধ্যে সবচেয়ে বড় ফরজ কাজ এর একটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করা। যেমনি ভাবে আমাদের প্রত্যেকটি কাজে ইখলাস অনুসারে কাজটি করা, এটা হলো ফরজের উপর ফরজ। মানে নামাজ পড়া যদি ফরজ হয়, তাহলে নামাজের চেয়ে বড় ফরজ হলো ইখলাসের সাথে নামাজ পড়া। নামাজ পড়লে তো লাভ হবে না। হজ করা যদি ফরজ হয়, তাহলে ইখলাসের সাথে হজ করা এটা আরো বড় ফরজ। ঠিক তেমনি ভাবে আপনি কোনো ইবাদত করতে যাচ্ছেন, ওই ইবাদতটি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ওই ইবাদতটি সম্পাদন করা, ওই ইবাদত করার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাওয়াক্কুল ইন্ডিপেন্ডেন্টলি, ইন্ডিভিজুয়ালি এটি একটি ইবাদত। সে কারণে আমাদেরকে অবশ্যই 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর তাওয়াক্কুল করতে হবে। এবং বরং তাওয়াক্কুল এটা ঈমানের একটা শর্ত। আপনি মুমিন কিনা এটা তাওয়াক্কুলের মাধ্যমে বোঝা যায়। যেমন কোরআন আল্লাহ তাআলা বলেছেন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, আল্লাহর উপর তাওয়াক্কুল করো তোমরা যদি ঈমানদার হয়ে থাকো। অতএব ঈমানদার হওয়া মানে হচ্ছে আল্লাহর উপর আপনি তাওয়াক্কুল করছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর তাওয়াক্কুলের ব্যাপারে কোরআনে কমপক্ষে আপনি 42টি জায়গায় আপনি দেখবেন যেখানে আল্লাহ তাআলা তাওয়াক্কুল শব্দটি উল্লেখ করেছেন। কোরআনে 42টি জায়গায় তাওয়াক্কুল শব্দটি উল্লেখ করা, এটা কিন্তু সাধারণ কথা নয়। আল্লাহ তাআলা তার রাসূলকে নির্দেশ প্রদান করেছেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাকা আলাল হাক্কিল মুবিন, আপনি সত্যের উপরে আছেন, অতএব আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। আপনি সত্যের উপরে থাকলেই আপনি যে বেঁচে যাবেন তা কিন্তু না। সত্যের উপর থাকলেই তো, মানে আমরা তো জানি সত্যের উপর তো জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন, ইয়াহইয়া আলাইহিস সালাম ছিলেন, উযাইর আলাইহিস সালাম ছিলেন, তারা তো তাকে হত্যা করেছে। তারা তো সকল নবীদেরকে, ঈসা আলাইহিস সালামকে তারা হত্যার জন্য পরিকল্পনা নিয়েছে। সত্যের উপর থাকলেই যে আপনি বেঁচে যাবেন তা কিন্তু না। সত্যের উপর তো ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, তার উপরেও তার ব্যাপারে তো মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। পরে এটা প্রমাণিত হয়েছে যে তিনি কাজ করেননি, বরং তার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ ছিল। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে তো এরকম, তিনি তো সত্যের উপরে ছিলেন, এই পৃথিবীতে সবচেয়ে সতীসাধ্যী নারীদের মধ্যে তিনি একজন, কিন্তু তারপরে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছিল। তো আমরা জানি যে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হয়। আল্লাহ তাআলা এইজন্য বলেছেন তার রাসূলকে ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর ইবাদত করুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু, সেই রবের উপর তাওয়াক্কুল করুন যিনি কখনো মারা যান না। এবং ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাউরিহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। দেখুন আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন আপনি সিদ্ধান্ত নেওয়ার জন্য সকল পদক্ষেপ আপনি গ্রহণ করলেন, মানুষের কাছে পরামর্শ নিলেন, ভালো মন্দ বুঝে আপনি কাজটি করলেন, আপনি অনেক কিছু ভেবে চিনতে তারপরে আপনি কি করলেন, আপনি কোনো কাজ করার জন্য আপনি সিদ্ধান্ত গ্রহণ করলেন। সিদ্ধান্ত শেষ, আপনার পক্ষ থেকে সব করা শেষ। সিদ্ধান্ত নিয়েছেন, প্রস্তুতি নিয়েছেন, উপকরণ গ্রহণ করেছেন, এরপরে কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করা। অতএব এবার আপনার উপর আপনি তাওয়াক্কুল করুন, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা তাওয়াক্কুল করে তারা আল্লাহকে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আপনি আল্লাহর ভালোবাসা পেতে চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করেন। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলেছেন এরা যদি আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আপনি বলবেন আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহর উপরে আমি তাওয়াক্কুল করছি। এবং আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন আপনাকে কিভাবে বিজয় দান করেন। মক্কাবাসী তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, মদিনাবাসী তাকে স্বাগত জানিয়েছে, কারণ একটাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন তিনি। আল্লাহর উপর তাওয়াক্কুল করা এটি আমাদের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সকল ঈমানদারদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে বলেছেন। মুমিনদের বৈশিষ্ট্য হিসেবে আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমানদার তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর তাওয়াক্কুল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের, সকল নবী রাসূলদের আলোচনায় তাওয়াক্কুলের কথা বলেছেন যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটি মুহূর্তে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির,
আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, আল্লাহ আপনার উপরে তাওয়াক্কুল করেছি, ওয়া ইলাইকা আনাবনা, আপনার কাছে বারবার ফিরে আসি, ওয়া ইলাইকাল মাসির, আর প্রত্যাবর্তন তো আপনার দিকেই। সকল নবী রাসূলদের একই অবস্থা ছিল, যেটা আমরা আগে বলেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ যখন মানে সেই জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করছিল, তখন তিনি বলেছিলেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যেমন হাদিসে আমরা জানি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটি করেছেন যখন তাকে মানে আগুনে যখন তাকে নিক্ষেপ করা হচ্ছিল। ঠিক সব জায়গায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াকালা মুসা ইয়া কওমি ইন কুনতুম আমানতু বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন, হে বনি ইসরাইলকে লক্ষ্য করে মানে মুসা আলাইহিস সালাম বললেন তোমরা যদি মুসলিম হিসেবে নিজেদেরকে দাবি করো, তোমরা যদি মুমিন হিসেবে নিজেদেরকে দাবি করো, তোমরা ঈমান আছে তোমাদের, ইসলাম প্র্যাকটিস করো বলে দাবি করলে, তাহলে তোমাদের কাজ কি ফাআলাইহি তাওয়াক্কালু, তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আল্লাহর উপর তাওয়াক্কুল করা ছাড়া ঈমান এর দাবি এটা একটা অসার দাবি। বরং শত্রুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযিনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আপনারা জানেন সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদের যুদ্ধের ব্যাপারে বলেছেন, যখন তাদেরকে বলা হলো বিভিন্ন জাতি পুঞ্জ তোমাদের বিরুদ্ধে, এদিকে মদিনায় ইহুদিরা, ওইদিকে মক্কার কুরাইশরা, আবার অন্যান্য বেদুইন গোত্র, এরা তোমাদের বিরুদ্ধে একটা সংঘবদ্ধ গোষ্ঠী তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং তারা চলে এসেছে অলরেডি তোমাদেরকে পিষ্ট করার জন্য। তখন মোমেনরা কি বলে উঠেছে জানেন? মোমেনদের কোনো প্রিপারেশন নাই, এখনো তারা এত বড় শত্রুকে কিভাবে মোকাবেলা করবে তারা জানে না, কেউ তারা বলে উঠলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি আমাদের জন্য উত্তম অভিভাবক, মানে যার উপর আমরা তাওয়াক্কুল করি। তো এই যে তাওয়াক্কুল, দুই তাওয়াক্কুল, এক তাওয়াক্কুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছে মুসলিম উম্মাহকে, আরেক তাওয়াক্কুল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করেছে। অতএব তাওয়াক্কুল এর বিষয়ে আমরা দেখতে পাই যে তাওয়াক্কুল কোন কোন জায়গায় আমরা তাওয়াক্কুল করব, ভালো করে শুনুন। এক নম্বরে তাওয়াক্কুল করব আমরা ইবাদতের জায়গাগুলোতে। এক নম্বর আল আমরু বিত তাওয়াক্কুল ফি মাকামিল ইবাদা, ইবাদতের জায়গাগুলোতে আমাদের তাওয়াক্কুল করতে হবে। আপনি যখন নামাজ ঘর থেকে যখন বের হচ্ছেন তখন আল্লাহ আপনার উপরে তাওয়াক্কুল করে বের হচ্ছি। আপনি যখন মসজিদ যাচ্ছেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, হজ করতে যাচ্ছেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে যান প্লিজ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। বিশাল সফর, লম্বা 30 দিন 40 দিন 25 দিনের সফর, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, আল্লাহ তুমি আমার জন্য এটা সহজ করে দিও। কত লোক দেখে না তারা টাকা জমা দিয়েছে, তারা যেতে পারে না। বহু লোক তারা ওই যে ওইখান থেকে গিয়ে, আমি এরকম অনেককে দেখেছি তারা হজ করতেই পারে না, তারা পাগলের মতো এখানে আচরণ করছে, এবং অনেক লোকের তো পরিবর্তন হয় না যে তিনি যে হজ করতে যাচ্ছেন, এরকম অনুভূতিও তার মধ্যে তৈরি হয় না। অতএব আমরা প্রত্যেকটা কাজে আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, আল্লাহকে বলুন আল্লাহ আমি এটা করতে যাচ্ছি, আমার সামর্থ্য নাই, তুমি তো সামর্থ্যবান, তুমি আমাকে তৌফিক দাও। বলেই দেখেন না আল্লাহ কিভাবে কাজটিকে আপনার জন্য এবং আমাদের জন্য সহজ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে লক্ষ্য করে বলেছেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, আল্লাহ আপনার জন্য মানে ভরসা স্থল হিসেবে যথেষ্ট। ভালো করে শুনুন, আপনি আল্লাহর উপর যথেষ্ট তাওয়াক্কুল করুন, আল্লাহ আপনার জন্য ভরসা স্থল হিসেবে যথেষ্ট। আর যে কোনো সিচুয়েশনে আপনি আল্লাহকে বলুন আল্লাহ আমি তোমার উপর তাওয়াক্কুল করলাম। আপনি ধর না, অন্য কারো ধরবেন না। কাউকে আপনি বলতে পারেন, দুনিয়ার কোনো কাজে মানুষের সাহায্য চাওয়া যেতে পারে, কিন্তু আখিরাতের কাজে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য চাইতে হবে। আপনি হজ এটা যে আখিরাতের কাজ, অথবা আল্লাহর কাছে আপনি বলুন, প্রতি মুহূর্তে বলুন আল্লাহ তুমি আপনার জন্য সহজ করে দেবো, আল্লাহ কাজগুলো সহজ করে দেবো, আল্লাহ ইবাদত সহজ করে দেবো, আল্লাহ তুমি আমার ওইখানকার অবস্থানটাকে সহজ করে দেবো, আমাকে সেখানে থাকাটাকে তুমি সহজ করে দেবো, আমার যাতায়াত সহজ করে দিও। সব কিছু বলেন না, আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করে আমি বের হচ্ছি, তুমি আমার ইবাদত কবুল করে নিও। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলতে হবে। দাওয়াতের ক্ষেত্রে যারা দাওয়াতি কাজ করেন তাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, যেটা আমরা এর আগে বলেছি। ওরা যদি মুখ ফিরিয়ে নেয় মক্কাবাসী আপনার থেকে, তাহলে আপনি বলুন হাসবি আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু, আমি আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম। এবং আপনি দেখবেন এই তাওয়াক্কুলের কারণে রাসূল ইসলামের জন্য আল্লাহ তাআলা মদিনা কিভাবে তৈরি করেছেন, না শুধু মদিনা না, গোটা পৃথিবী তার জন্য এখন প্রস্তুত। এটি কেন সম্ভব হয়েছে? কারণ তিনি আল্লাহ তাআলা এর উপর তাওয়াক্কুল করেছেন। দাওয়াতের ক্ষেত্রে এটা আমাদেরকে করতে হবে। 3 নম্বরে, তাহলে যখন আপনি কোনো বিচার ফয়সালা করবেন তখনও আপনি তাওয়াক্কুল করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর। যেমন আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা কোনো বিষয়ে বিচার ফয়সালা করতে চাও তাহলে তোমরা বলবে যালিকুমুল্লাহু রাব্বি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব, আমার রব তিনি যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা আমি করলাম, তবে আমি তার উপর তাওয়াক্কুল করি। তিনি যেন আপনি বিচার ফয়সালা করতে বলেছেন, এমনকি আপনার পরিবারের বিভিন্ন ইস্যুতে বিচার ফয়সালা করতে বসে আপনি বলেন আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করলাম, তুমি আমাকে সঠিক সিদ্ধান্তে পৌঁছার তৌফিক দিও। আপনার ব্রেন আপনাকে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে দেবে না, কারণ ওইখানে শয়তান এসে ওয়াসওয়াসা দিতে পারে, আপনার কামনা বাসনা সেখানে তৈরি হতে পারে, হঠাৎ করে কারো উপর রাগান্বিত হয়ে যেতে পারেন, আপনি অন্ধ হয়ে যেতে পারেন, অথবা আপনার বিবেক কাজও নাও করতে পারে।
সেই কারণে আমাদেরকে সকল অবস্থায়, এমনকি যুদ্ধের ময়দানে শত্রুদের সাথে যুদ্ধ করছেন আপনি, শয়তানের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে তো আপনার তাওয়াক্কুল ছাড়া কোনো উপায় নাই। অতএব যত বড় শত্রু তত বড় তাওয়াক্কুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর, যত বড় শত্রু তত বড় তাওয়াক্কুল। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইজ, ভালো করে শুনুন, এটা বদরের যুদ্ধ এবং কত ভয়াবহ একটা অবস্থা দেখুন। ওয়াইজ গাদাউতা মিন আহলিকা তুবাউউল মুমিনিনা মাকআইদা লিল কিতাল ওয়াল্লাহু সামিউন আলিম ইয হাম্মা তাইফাতানি মিনকুম আন তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ঈমানদাররা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর তাওয়াক্কুল করে। এমনকি আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করে আপনার কাজটি করিয়ে দেবেন। আপনি তাওয়াক্কুল করেছেন আল্লাহর উপর, প্রতিমধ্যে গাড়ি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু গাড়ি নষ্ট হয় নাই, অথবা গাড়ি নষ্ট হয়ে গেছে, কিন্তু এমন কোন একজন লোক আপনি পাবেন যে হঠাৎ করে আপনার গাড়িটা ঠিক করে দিচ্ছে, আপনি কিন্তু চিন্তা করেন না যে এরকম লোক আমি এখানে কোথায় পাবো। কিন্তু তাওয়াক্কুল, আপনি, আমার একবার হলো যে আমি গ্রামে গেলাম, আমার গাড়ির ড্রাইভার গাড়ি চাবি ভিতরে রেখে তারপরে সে গাড়ি আটকে দিয়েছে। এখন এই গ্রাম থেকে কিভাবে রাত্রে আমরা রওনা দেব, সব কিছু রেডি, এর মধ্যে রাত্রে বেজে গেছে প্রায় 8টা 9টা, কিভাবে সম্ভব? এই চাবি ওইখানে কিভাবে খুলবে? গ্রাম অঞ্চলে তো গাড়িই চালায় না অধিকাংশ লোক, মানে গাড়িই নাই। হঠাৎ করে দূরে কেউ একজন আমাদেরকে বলল যে ওই এলাকায় একজন লোক ঢাকা থেকে এসে উনি গাড়ির মেকানিক। তো তাকে কিভাবে, তাকে মানে আপনি চিন্তাও করা যায় না, তাকে জানানো হলো, মানে তাকে বিভিন্নভাবে তাকে করা হলো। তিনি ঘন্টাখানেকের মধ্যে আসলেন, এসে তিনি চাবিটা খুলে আমাদেরকে ওইখান থেকে চাবিটা বের করে দিয়ে তারপর আমরা ঢাকায় চলে আসলাম। সুবহানাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে এটা অসম্ভব ক্যান হ্যাপেন, যেটা মিরাকুলাসলি থিংস মে হ্যাপেন ইন ইউর লাইফ। আপনার জীবনে সেটা করতে পারে, আপনাদের নিজেদের জীবনেও এরকম অসংখ্য ঘটনা থাকতে পারে। সেই জন্য আমরা বলবো যেই কোনো সিচুয়েশনই হোক না কেন আপনি তাওয়াক্কুল করবেন আল্লাহর উপর। যদি লোকেরা আপনাকে মানে বিশাল শত্রু বাহিনী আপনাকে আক্রমণ করতে আসছে, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, তাহলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নাজিল করে ওদেরকে এখান থেকে বিতাড়িত করবেন। রাসূল ইসলামকে আবু জাহল হত্যা করতে এসেছিল, আপনি জানেন, হত্যা করতে আসছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে ও আসতেছে, সাহাবায়ে কেরামরা আতঙ্কিত, আবু জাহল আসতেছে এরকম। রাসূল ইসলাম চুপ করে দাঁড়িয়ে থাকলেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে। এরপরে আবু জাহল একটু এসে চিৎকার করে পালিয়ে যাচ্ছিল। সাহাবায়ে কেরামরা বললেন, কি হলো? কিছুই তো বুঝলাম না, কি হলো? কিছুই তো বুঝলাম না। আবু জাহল যখন চিৎকার করে পালিয়ে গেল, লোকেরা বলে, কি ব্যাপার, তুমি গেলে না কেন? রাসূলের উপর মুখে থুতু ফেলবে, তাকে মানে আঘাত করবে, ইত্তকারের উদ্দেশ্যে সে আসছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সে আক্রমণ করতে পারে, সে বরং চিৎকার করে পালিয়ে চলে গেল। তার সাঙ্গ পাঙ্গরা তাকে যখন বলল যে কি ব্যাপার, তুমি পালিয়ে আসে কি কারণে, কি হলো? বলে, আমি সামনে এত ভয়াবহ মানে একটা অগ্নিকাণ্ড দেখছিলাম যে আমি সামনে একটু অগ্রসর হলে আমি জ্বলে পড়ে শেষ হয়ে যেতাম। আর রাসূল ইসলাম বলেছেন ফেরেশতারা ওইখানে তাকে মানে ধরার জন্য উৎপেতে ছিল, যদি সে সামনে আসতো তাহলে ফেরেশতারা তাকে টুকরো টুকরো করে ফেলতো। সুবহানাল্লাহ, তিনি কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন, কেউ দেখে না, কিন্তু ফেরেশতারা কিভাবে তাকে রক্ষা করার জন্য বিষয়টি এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই জন্য বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখুন, আপনারা ওই জিনিসটা আপনাদের মনে আছে, মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে লোহিত সাগর সামনে, সমুদ্র কিভাবে পার হবে, তারা বলছিল যে আমরা তো শেষ, আজকে তো আমাদেরকে ধরে ফেলবে এরা। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করো এবং ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। এরা আল্লাহর উপর তাওয়াক্কুল করলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, মানে তিনি তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলে সমুদ্রে 12টি পাহাড় তৈরি, মানে 12টি রাস্তা তৈরি হয়ে যায়। শুধু তাই না, রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালামের সময়ে যখন তাদেরকে জেরুজালেমে প্রবেশ করার কথা বলা হলো এবং সেখানে একটা ভয়াবহ আমালেকা নামে একটা ভয়াবহ শক্তিশালী গোত্র এখানে বসবাস করছিল, তারা ওইখানে যেতে চাচ্ছিল না। মুসা আলাইহিস সালাম বলে, তোমরা বলো আল্লাহর উপর তাওয়াক্কুল করছি, তাইলে তোমাদের জন্য বিজয় সহজ হয়ে যাবে। এই জন্যে আমাদেরকে তাওয়াক্কুল করতে হয়, এমনকি আত্মসমর্পণ করা যুদ্ধের ক্ষেত্রে, অথবা আমরা যদি কারোর সাথে সন্ধি স্থাপন করি সেখানেও তাওয়াক্কুল করতে হয়। আমরা যখন মাশওয়ারা করব, বিভিন্ন ব্যাপারে পরামর্শ করব, সিদ্ধান্ত গ্রহণ করব, সেখানেও আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আপনাদের এবং আমাদের কাছে, তাহলে যে আমরা যখন রিজিক অন্বেষণ করব, আয় ইনকাম উপার্জন করব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তাআলা তার জন্য মুক্তির পথ তৈরি করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তাকে রিজিক দেন যেটা সে কখনো ভাবতেও পারে না। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট, তখন তার চাকরি বাকরিও লাগে না হয়তোবা। এটা বাদ দিয়েও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উত্তম সম্মানজনক মর্যাদাপূর্ণ রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন, কারণ ইন্নাল্লাহা বালিগু আমরিহি, আল্লাহ তাআলা
তার যেই নির্দেশনা, এই নির্দেশনা তিনি সম্পাদন করবেনই। কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, আল্লাহ তো সবকিছুর জন্য সবকিছু নির্ধারণ করে রেখেছেন। সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর তাওয়াক্কুল করা এটি আমাদের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আমরা যখন কোথাও চুক্তি করব সেই জায়গায় আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করা, হিজরত করতে গেলেও আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে, এবং আমরা যখন কারোর সাথে ব্যবসা বাণিজ্যের চুক্তি করব তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আপনি বাজারে যাচ্ছেন, আপনি বলেন আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করে গেলাম, তাহলে আপনি ভালো পণ্য কিনতে পারবেন এবং আপনি কম দামে বা যত দামে আপনি কিনতে পারবেন। আর আল্লাহর উপর তাওয়াক্কুল না করে গেলে আপনি খারাপ পণ্য, পচা জিনিস কিনে নিয়ে আসবেন, বেশি দামে কিনে নিয়ে আসবেন, এগুলো আপনার কাজে লাগবে না, ঠিকমতো কাজ করবে না, কয়েকদিন পরে নষ্ট হয়ে যাবে। আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, তাহলে দেখবেন এগুলো সবকিছু আপনাকে ব্যাপক পরিমাণ বেনিফিট আপনাকে প্রদান করবে। আল্লাহর উপর তাওয়াক্কুল যখন আপনি করবেন, আখিরাত প্রত্যাশায়, আখিরাত প্রাপ্তির ক্ষেত্রে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। আমরা শেষের দিকে চলে আসি, আরো গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট বলে আমরা একটু শেষ করে দিই। একটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করলে, আপনি তাওয়াক্কুল করে লাভ কি, মানে লাভ কি? তাওয়াক্কুল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যথেষ্ট হবেন, আর কারো প্রয়োজন। আর আল্লাহ যদি আপনার শয়তান, তখন তাকে বলা হবে কুফিতা, তোমার জন্য যথেষ্ট, উকিতা, সকল বিপদ থেকে তোমাকে রক্ষা করা হলো। মানে আল্লাহর পক্ষ থেকে এটা বলা হবে ওয়াতানাহান শয়তান, শয়তান তার থেকে তখন দূরে পালিয়ে চলে যাবে। কারণ শয়তান জানবে আল্লাহ তাআলা এই লোকটাকে স্পেশাল প্রোটেকশন দিয়েছেন, কারণ সে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়েছে, তাই না? এবং তিনি কি করবেন, তখন নিরাপদে তিনি ফিরে আসতে পারবেন। আমরাও যে কথা বলি আপনাদেরকে, যেমন ধরুন বিসমিল্লাহ বলে আপনি যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি আপনার ঘরের দরজা জানালাগুলো যদি আপনি বন্ধ করেন, তাহলে আপনি দেখবেন চোর আপনার ঘরে ঢুকতে পারবে না, আপনার সম্পদগুলো লুট বা আপনার সন্তানগুলো হারিয়ে যাবে না, চুরি হবে না, এগুলো শয়তান এখানে ঢুকে কোনো ক্ষতি সাধন করতে পারবে না। যদি দরজা জানালা আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বিসমিল্লাহ বলে যদি আপনি বন্ধ করে দেন, আপনি যদি তাওয়াক্কুল করেন আল্লাহর উপর, তাহলে আপনার অন্তরের প্রশান্তি তৈরি হবে। আপনি নিশ্চিত যে আল্লাহর উপর তাওয়াক্কুল করছে, সব ঠিক থাকবে। আদারওয়াইজ আপনি রাতে ঘুমাতে পারবেন না। যেমন ধরুন আপনি হজে গিয়েছেন, আপনার চিন্তা থাকবে আমার ব্যবসা বাণিজ্য কি হবে, আমার পরিবারের কি হবে, টেনশনে আপনি ঘুম হবে না। নো, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করলে কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা আপনার অন্তরে এক ধরনের পিস, এক ধরনের সেন্স অফ সিকিউরিটি আল্লাহ তাআলা আপনার অন্তরে তৈরি করে দেবেন, এবং আপনি কাজটি ঠিকভাবে শক্তিশালীভাবে আপনি করতে পারবেন। আপনার তখন কনফিউশন থাকবে না, টেনশন থাকবে না, আমি তো আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, এবং এই কারণে আপনি উদ্যমতার সাথে শক্তির সাথে আপনি কাজটি করতে পারবেন। আপনার তখন অন্তরটা থাকবে বলিষ্ঠ একদিকে, এবং আপনি পার্সোনালিটি নিয়ে, ব্যক্তিত্ব নিয়ে আপনি কাজটি করতে পারবেন। তখন আপনার কারো কাছে ধর্ণা ধরা, কারো কাছে মেও করা, কারো কাছে মিনমিন করা, কারো কাছে আত্মসমর্পণ করা, কারো কাছে ভিক্ষা চাওয়া, এগুলো আপনার করা লাগবে না। কারণ আপনি তাওয়াক্কুল করেছেন কার উপর? আল্লাহর উপর। আপনি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিজয় প্রদান করবেনই। মনে রাখতে হবে তাওয়াক্কুল এটা হচ্ছে ইলমুল কলব ওয়া আমালুহু, অন্তরের জিনিস। আসলে এটা অন্তর দিয়ে আল্লাহকে চেনা, আল্লাহকে উপলব্ধি করা, এবং অন্তর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর নির্ভর করা। সেই কারণে আমাদেরকে তাওয়াক্কুল যদি অর্জন করতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? আগে আল্লাহ সম্পর্কে ভালো করে জানতে হবে, আল্লাহ সম্পর্কে ভালো করে জানতে হবে এবং বুঝতে হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ, একত্ববাদ, এটি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, এটার উপর শক্তিশালী বিশ্বাস থাকতে হবে যে আল্লাহই সবকিছু, এর মানে ফার্স্ট যদি আমরা বলি একমাত্র অনুঘটক কে? আল্লাহ সুবহানাহু, যেটাকে বলা হয় প্রাইমারি কজ। আপনারা জানেন, মানে যদি মান্তিক বলি অথবা যদি আমরা লজিক সায়েন্সে বলি, তাহলে আল্লাহ ইজ দ্য প্রাইমারি কজ, মানে কজ এন্ড ইফেক্ট যেটা আমরা বলি। তাহলে প্রাইমারি কজ, কোনো কিছু ঘটবে কি ঘটবে না, এটা কার সিদ্ধান্ত হয়? এটা কার অনুমোদিত হয়? আল্লাহ তাআলার। অতএব আপনার 1 নম্বরে আল্লাহ সম্পর্কে ভালো জানতে হবে, 2 নম্বর হচ্ছে আল্লাহ তাওহীদ, এই তাওহীদের জ্ঞানটি আপনার অবশ্যই থাকতে হবে, 3 নম্বর হচ্ছে সকল শরিয়া অনুমোদিত কাজে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, সকল শরিয়া অনুমোদিত কাজে, এবং 4 নম্বর হচ্ছে আল্লাহ সম্পর্কে উত্তম ধারণা পোষণ করতে হবে যে আল্লাহর উপর তাওয়াক্কুল করলে তিনি আপনাকে সফলতা প্রদান করবেন, তিনি আপনি যা চান তা আপনাকে প্রদান করবেন, অথবা তিনি আপনাকে এমন কিছু দেবেন না যেটা আপনার জন্য ক্ষতিকর। মানে আপনি মনে করছেন ওই জিনিসটি পাইলে আপনার জন্য ভালো হতো, কিন্তু সত্যিকার অর্থে এটা আপনার জন্য ক্ষতিকরের জন্য আল্লাহ দেন নাই, অথবা বিপদ আল্লাহ তাআলা আপনার কাছ থেকে দূর করে দেবেন। এইরকম অনুভূতি নিয়ে আপনি মানে আল্লাহর ব্যাপারে এরকম সুধারণা আপনার পোষণ করে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, এবং আল্লাহর কাছে আপনার মনটাকে পরিপূর্ণভাবে সুপর্দ করে দিতে হবে। মনে একরকম, মুখে আরেক রকম, এটা হলে চলবে না। আপনি বলছেন আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করছি, মুখে করছেন, কিন্তু অন্তরে কেবল টেনশন, কি হচ্ছে, পেরেশানি, চিৎকার চেঁচামেচি, তাইলে সত্যিকার অর্থে তাওয়াক্কুল হলো না। আল্লাহর কাছে তাওয়াক্কুল মানে হচ্ছে তার কাছে আত্মসমর্পণ করা, তার প্রতি সবকিছু সুপর্দ করে দেয়। আল্লাহ, যেমন আল্লাহকে আমরা বলি, হে আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করছি, ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন, আল্লাহ তুমি আমার উপর আমাকে ছেড়ে দিও না, কারণ আমি খুবই দুর্বল, আমার ব্যাপারে তুমি আমার চেয়ে অনেক বেশি ভালো জানো, আমাকে তুমি আমার চেয়ে অনেক বেশি ভালোবাসো, আমাকে তুমি আমার চেয়ে অনেক বেশি চেনো, আমার ব্যাপারে তুমি আমার চেয়ে অনেক বেশি জানো আল্লাহ, সে কারণে তুমি আমার সব দায়িত্ব নাও। এর দায়িত্ব বলে আপনার টেনশন ফ্রি,
আপনার দায়িত্ব আপনি আল্লাহর কাছে দিয়ে দিলেন, আপনি কিন্তু টেনশন ফ্রি অবস্থায় আপনি আছেন। এবং মানে আল্লাহর উপর তাওয়াক্কুল করা মানে হচ্ছে আপনি আপনার প্রয়োজনীয় কাজগুলো করে তারপরে আল্লাহ উপর তাওয়াক্কুল করা। এবং এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি, তিনি তার ওটটাকে না বেঁধে তিনি বললেন আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, ইকিলহা ওয়া তাওয়াক্কাল, তুমি আগে ওট বাঁধো তারপরে তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো। অতএব তাওয়াক্কুল করা মানে হচ্ছে আপনার যতটুকু করণীয় ততটুকু আপনি করে নেবেন, এতটুকু করলেই কেবলমাত্র আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলতে পারি। লাস্ট যে পয়েন্টটি আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি, সেই পয়েন্টটি হলো আমরা তাওয়াক্কুলের বিপরীত কি ঘটে। তাওয়াক্কুলের বিপরীত একটা হলো যে আপনি কুসংস্কারে বিশ্বাস করছেন, ঘর থেকে নামার সময় উষ্টা খেলেন, বলেন আচ্ছা ঠিক আছে আমি বসলাম, কিছুক্ষণ বসে যাই। আপনার স্ত্রী বলে একটু কিছুক্ষণ বসে যাও, উষ্টা খেয়েছো। মা বলেন একটু থামো তো, একটু পানি খেয়ে যাও। আপনার যখন একটু গলায় ঢেকুর উঠছে তখন ও কেউ যেন তার নাম নিয়েছে, যে বা কামড় খেলে কেউ যেন তার নাম নিয়েছে। অথবা ধরুন আপনার যদি মানে হাত চুলকায় তখন টাকা আসবে, কপাল চুলকালে বিপদ হবে। আপনি হাবি যাবে বিভিন্ন ধরনের জিনিসে বিশ্বাস করছেন, তার মানে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন নাই। আল্লাহর উপর তাওয়াক্কুল মানে হচ্ছে এই সকল কুসংস্কারে কোনোভাবে বিশ্বাস করা যাবে না। 2 নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহর উপর তাওয়াক্কুল এর বিপরীত বা আল্লাহর উপর তাওয়াক্কুল ধ্বংস করে দেখি জিনিস, তাহলে যে আপনি গণক অথবা ধরেন যারা ভবিষ্যৎ বলে এই জাতীয় ব্যক্তিদের উপর আপনি নির্ভর করছেন, যারা কাহেন অথবা যারা তারা মোনাজ্জিম, এই সকল ব্যক্তিদের কাছে। মোনাজ্জিম মানে তানজিম, যারা ওই যে মানে আসমানে নক্ষত্র গ্রহ রাশি চক্র ইত্যাদির উপর তারা বিশ্বাস করে, অথবা হস্তরেখার উপর তারা বিশ্বাস করে, অথবা আপনাকে দেখে বিভিন্ন ধরনের বাটি চালান দিয়ে তারা আপনার ব্যাপারে ভবিষ্যৎবাণী করবে যে এইটা হবে ওইটা হবে ওইটা হবে। এগুলো যদি আপনি করেন তাহলে তাওয়াক্কুল বিপরীত কাজ হলো এবং এগুলো আপনার তাওয়াক্কুলকে ধ্বংস করে দেবে। তামিমা অর্থাৎ আপনি যদি কোনো ধরনের এই যে যেটাকে বলে কোনো তাবিজ যদি আপনি ঝোলান ব্যবহার করেন তাহলে আপনি তাওয়াক্কুল বিরোধী কাজ করলেন, কারণ তাবিজ ঝোলানো মানে হচ্ছে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন না। এখানে রাসূলুল্লাহ বলেছেন মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, কেউ যদি তাবিজ ঝোলায় তাহলে আল্লাহ তাআলা বলবে তুমি তো তার উপর তাওয়াক্কুল করছো, তাহলে সে তোমাকে বাঁচাক, আমি তোমাকে বাঁচাবো না। এবং কোনো ধরনের পাথর অথবা কোনো ধরনের গাছ গাছালি ইত্যাদির মাধ্যমে বরকত হাসিলের চেষ্টা করা, ওই ফিতাটা পড়লে আপনার বরকত হবে, অমুক জায়গার পানি খেলে আপনার বরকত হবে, আবার অমুকের মাছ ধোয়া পানি খাইলে, অমুক কুমিরের পানি খাইলে অমুকে আপনার কি করলো, এই যে আপনার আমাদের যে বিভিন্ন ধরনের বিশ্বাস, অথবা ওই পাথর পড়লে অথবা ওই গাছের নিচে গিয়ে দাঁড়াইলে ওই গাছের মধ্যে ফিতা টানাইয়া দিলে, এরকম আপনি এই যে মিরপুর 1 নম্বরে মাজারে গেলে অথবা হাইকোর্টের মাজারে গেলে বিভিন্ন জায়গায় গেলে মানে আপনি যদি আজমির মাজারে যান তাহলে আপনি দেখবেন এগুলো ছাড়া আর কোনো কাজ নাই, এগুলোই ভর্তি। আপনি শাহজালাল মাজারে গেলে সেখানে কাসিমের অথবা সেখানে গজার মাছ বা কুমিরের ওইখানকার কিছু ধোয়া পানি খাবেন আপনি, এবং ওইখানে আবার দেখবেন যে ওদের যে কবর ধোয়া পানি এগুলো খাওয়ার জন্য লোকেরা লাইন ধরে থাকে। তাহলে এই লোকের তাওয়াক্কুল আসবে কোত্থেকে? এই তো তাওয়াক্কুল ধ্বংস, তার ইমানই তো ধ্বংস, তাওয়াক্কুল তো বহু পরের ইস্যু। তাওয়াক্কুল মানে হচ্ছে এরকম না যে আপনি মানে আপনার রিজিক বা জীবিকা উপার্জনের জন্য আপনি কোনো চেষ্টা করছেন না, আপনি চুপ করে বসে আছেন আর বলছেন আল্লাহ তুমি খাবার দাও, আল্লাহ তুমি আমার হজ কবুল করে নিও, আল্লাহ তুমি আমারে, মানে এটা তাওয়াক্কুল না। আপনাকে কাজটা করতে হবে, তারপরে আপনি বলবেন যে আল্লাহ তুমি এই কাজটি করার মতো তাওয়াক্কুল আমাকে প্রদান করো, মানে আমাকে শক্তি প্রদান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করা মানে হলো এইটি। এবং তারপরে সর্বশেষ যেটি আমরা বলছি তা হলো যে আপনি অসুস্থ, তখন আপনি তাওয়াক্কুল করা মানে এটা নয় যে আপনি কোনো চিকিৎসা নিলেন না। আপনি তাওয়াক্কুল করা মানে চিকিৎসা নেবেন, এরপরে বলবেন আল্লাহ তুমি আমাকে সুস্থতা প্রদান করো। কারণ আপনি যদি তাওয়াক্কুল না করেন তাহলে আপনার ওই যে ওষুধ যেটি আপনি খাচ্ছেন ওষুধ, ওই ওষুধও কোনো কাজে আপনার লাগবে না। এবং সর্বশেষ যেটি আমরা বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াক্কুলের অবস্থা দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গল্পই বলে শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক জায়গায় যাচ্ছিলেন এবং একটা গাছের পাশে গিয়ে সাহাবায়ে কেরামরা সহ তারা ওখানে একটু ছায়া নিচ্ছিলেন। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বর্মটি তিনি খুলে রাখলেন এবং তার তলোয়ারটি তিনি গাছের সাথে ঝুলিয়ে রাখলেন। এর মধ্যে একজন ব্যক্তি আসলে শত্রু এবং এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ারটি নিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু ঘুমন্ত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যখন দেখলাম, আমি ঘুম থেকে জেগে উঠলাম এবং দেখলাম তার হাতে আমার তলোয়ার এবং সে আমার মাথার উপর তলোয়ার নিয়ে এরকম, আমি কিন্তু মানে ঘুম থেকে জেগে দেখি ও কিন্তু তলোয়ার নিয়ে এরকম দাঁড়িয়ে আছে এবং আমাকে সে কোপ মারবে। আমি মানে এত ভয়াবহ একেবারে মানে উন্মুক্ত এবং ধারালো তলোয়ার তার হাতে, আমি মানে দেখলাম যে এরকম অবস্থায় সে আছে। এর মধ্যে তখন সে আমাকে বলে উঠলো মাই আমনাহুকা মিন্নি, তোমাকে কে এবার বাঁচাবে আমার থেকে? তিনি বলেন, আমি বললাম যে আল্লাহ, আল্লাহ আমাকে বাঁচাবে। বলো এরপর সুম্মা ক্বালা ফিস সানিয়া, সে আমাকে আবার বলল মান ইয়ামনাউকা মিন্নি, কে তোমাকে বাঁচাবে? কুলতু আল্লাহ, আমি বললাম আল্লাহ। ক্বালা ফাশামা সাইফু আগমাদাহু ফাহুয়া দা জালিসুন, মানে এখানে অনেক দূর বর্ণনা আছে। একটি বর্ণনা অনুসারে যে এই ব্যক্তি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বলল আল্লাহ, তখন তার হাত কাঁপা শুরু করলো এবং তার তলোয়ার পড়ে গেছে।
এরকম ঘটনা বর্ণনা কিন্তু এরকম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরাতে মানে গারে আপনার সাওরে অর্থাৎ যখন মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করে যাচ্ছিলেন, সেখানে আবু বকর এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের মানে সেই ইয়ের মধ্যে গর্তের মধ্যে তিনি আছেন, গুহার মধ্যে। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি একটু নিচের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখে ফেলবে, এটা তো একটা ভয়ের বিষয়। রাসূলুল্লাহ বললেন, না না তুমি ভয় পেও না, আমাদের সাথে কে আছেন? তিনি বললেন, মা যন্নুকা ইয়া আবা বকর বিইসনাইনি আল্লাহু সালিসুহুমা, আবু বকর ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। কি তাওয়াক্কুল আল্লাহর উপর, সুবহানাল্লাহ। এবং আপনি জানেন ওরা কিন্তু রাসূলকে দেখতেই পায় নাই, এরকম একটি ঘটনা ঘটেছে। এই যে আমরা তাওয়াক্কুলের যেই পরিস্থিতি বিভিন্ন জায়গায় আরও অসংখ্য ঘটনা আছে এখানে তাওয়াক্কুলের, আমি সেই গল্পগুলো না বলে শুধুমাত্র এতটুকু শেষ করে দেই, তাহলে যে আমরা যদি সত্যি করতে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমরা আমাদের মঞ্জিলে মাকসুদে পৌঁছতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানে সত্যি করতে তার উপর তাওয়াক্কুল করার তৌফিক দান করে। আমি আপনাদেরকে নাসিহত করছি, আপনারা হজের সফর করবেন, তাওয়াক্কুল করুন আল্লাহর উপর, আল্লাহকে বারবার বলুন, আল্লাহ আমরা আমাদের উপকরণগুলো নিয়েছি, বাকিগুলো তুমি আমাদের জন্য আমাদের সহায় হও, আমাদেরকে শক্তি দান করো, আমাদের দিনই বুঝ আমাদেরকে দান করো, এবং আমরা যেন সবগুলো কাজ সুন্দর করে সম্পাদন করতে পারি, সুস্থতার সাথে সম্পাদন করতে পারি। আল্লাহ সেই তৌফিক দিও। তোমার উপর তাওয়াক্কুল করে যাচ্ছি। আমাদের এই যে মানে আমাদের প্রিপারেশন, এই প্রিপারেশন কিছুই না, তোমার উপর নির্ভরতায় আমাদের সবচেয়ে বড় প্রস্তুতি, যেটি ওয়াতাজাওয়াদু, তোমরা প্রস্তুতি নাও, কিন্তু ফাইনা খায়রাজ জাদি তাকওয়া, সবচেয়ে বড় প্রস্তুতি হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করা, আল্লাহর উপর নির্ভর করা, এটা সবচেয়ে বড় প্রস্তুতি। অতএব এই প্রস্তুতি যেন আমাদের গোটা সফর জুড়ে যেন আমরা করতে পারি, তাইলে দেখবেন আমাদের কাজটিও সহজ হবে। আমাদের এই আপনি তখন ঈমান সত্যি করতে ফেল করতে পারবেন, আপনি তখন কাজগুলোর মধ্যে প্রশান্তি আপনি পাবেন, ঈমানের স্বাদ আপনি পাবেন, এবং আপনি তখন নিজের মধ্যে পরিবর্তন, আপনি প্রতি মুহূর্তে পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন। আদারওয়াইজ আমরা ঈমানের বা ইবাদতের স্বাদ আমরা সত্যি করতে পারবো না। জাযাকুমুল্লাহ খায়র। আপনারা প্রায় এখন 11:36 বাজে, অনেক লম্বা সময় জুড়ে আপনারা ছিলেন। আল্লাহ আপনাদের সবাইকে অনেক অনেক সম্মান, মর্যাদা ইত্যাদি দান করুন, এবং আল্লাহ তাআলার উপরে যেন আমরা সত্যি করতে তাওয়াক্কুল করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা